4V-তে 3 পার্ট হ্যান্ডেলবার ইনস্টলিং ডান। তো টাঙ্গাইল থেকে ছিল আমাদের সাথে আজকে মেহেদি ভাই। তো আমাদের ইনস্টল কমপ্লিট। এটা হচ্ছে 3 পার্ট হ্যান্ডেলবার করলাম আমরা। তো ভাইও রাইড দিছে, আমরা রাইড দিছি, এবং আমাদের সাথে কৃষ্ণদা ছিল, উনিও রাইড দিছে। আগে ভাইয়ের মতামতটা শুনবো। ভাই মানে পাইপ হ্যান্ডেল যেটা ছিল ওইটার থেকে কি আলাদা কোনো ফিল আছে? এটা 104 বি, এটার বাজেটটা অনেক হাই, 9000 টাকা পড়ে যায়। তো অনেকের ইচ্ছা করলে, অনেক স্টুডেন্ট থাকে, করতে পারে না। তো এটা ভিটুর, তাই R15 ভিটুর এটা। তো এটার বুস্ট প্লাস যা যা সেটিং লাগে, কীভাবে ইনস্টল করবেন সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন। এটা আমরা ইনস্টল করে দেব। আর হ্যাঁ, অবশ্যই এটা যেহেতু বাইকের অরিজিনাল না, যারা এটা বুঝবেন, যারা এটাকে দেখছেন তারাই করবেন, কারণ আমরা কোনো সময় চাই না কারোর ক্ষতি হোক। তো এটা কাস্টমার ডিমান্ড, প্রোডাক্ট কোয়ালিটিও ভালো, তারপরেও যার ইচ্ছা মতন করবেন, যারা বলবেন তারা করে দেব। কারণ এটা একটা ভাই আসছে। ভাইয়ের বাসা কোথায়? টাঙ্গাইলে। ভাইয়ের নাম কি? তো টাঙ্গাইল থেকে মেহেদি ভাই আসছে আমাদের কাছে। তো এইটার আইডিয়া তো আপনারই ছিল নাকি? তো যাই হোক, আপনাদের ইচ্ছা মতনই আমরা এটা করে দিচ্ছি। তো ইনশাল্লাহ আমাদের মেহেদি ভাই এটা ইনস্টল করার পরে চালাই একটু হলেও ফিডব্যাক দিবে, যাতে আপনাদের আমরা বলতে পারি রিভিউটা কেমন। সাথে থাকবেন। প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা খুলে নিব। আগে এটা হ্যান্ডেল চেঞ্জ করতে, হ্যান্ডেল বার যেখানে মানে আমরা এখানে দুইটা ছিদ্র করতে হবে প্লেটে। তো এর মেজারমেন্টটা সঠিকভাবে এখানে দুই পাশেই দেখাই আমরা, তাহলে বুঝতে পারবেন গ্যাপটা। এখানে সরাসরিভাবে মাপা নাই, দুই পাশের যে গ্যাপটা, কতটুকু গ্যাপ জাস্ট একটা আইডিয়ার জন্য দেখাচ্ছি আমরা। হয়তো আঙুল থেকে একটু কম দুই পাশেই। যেটা হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি আমরা, এখানে গোটা করে নিতে হবে। তো এটা হচ্ছে বুশ। এটা আমরা এখনো ফাইনাল সেট করি নাই, জাস্ট বসাই নিচ্ছি। এই বুশটা বসানোর একটাই কারণ যে এখানে দুইটা মেজারমেন্ট করে নেব, যাতে এখানে ড্রিল করতে হবে। তো এখানে আছে দুইটা হ্যান্ডেল বার, আর মেন হচ্ছে গিয়ে এই হ্যান্ডেল বারটা ইনস্টল করতে গেলে দুইটা বুশ বানাতে হয়। তো এই দুইটা বুশই হচ্ছে মেন প্যারা। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনার স্টোক যে ফর্কের রডের উপরে দুইটা অয়েল সিল টাইপের থাকে, অয়েল সিল দুইটা কিন্তু অবশ্যই রাখতে হবে, যেটা আপনি মডিফাই করে এটা বানাবেন, এর সাথে দুইটা অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে 2 পার্ট হ্যান্ডেল আর দুইটা বুশ। তো আমরা এখানে দুইটা ফুটা করে নিছি, মেজারমেন্ট করে নিছি আগে থেকেই। এটাই হচ্ছে মেন, এই ফুটাটাই হচ্ছে মেন। এটা লেদ থেকে করবেন, সঠিকভাবে করবেন। আর এটা আমরা এখন আবার R15 না, এটা হচ্ছে R15 V2 হ্যান্ডেল বার। এটা হচ্ছে 4V-তে ইনস্টল করব। তো যারা এটা সম্বন্ধে জানেন তারা ইনস্টল করেন, মানে হঠাৎ করে এটা ইনস্টল করতে যান না। মেন হচ্ছে আমরা এটা সাজেস্ট করি না, মেন হচ্ছে আপনারা যারা চান তাদের জন্য আমরা এটা করে দিচ্ছি। তো এর কমফোর্ট লেভেলটা কেমন এটা আমরা ইনস্টল করার পরে বুঝতে পারবো। তো এর আগে যারা করছেন তারা তো জানেন। যদি প্রবলেম থাকে ওইভাবে জানায়েন, সে রিভিউ দিন আমাদের। আর আমাদের যে ভাই এটা ইনস্টল করতেছে, তো এই ভাইও একটু যতটুকু পারবে আপনাদের সাথে শেয়ার করবে। আগে আমরা ইনস্টল কমপ্লিট করে নিই। তো আমাদের ম্যাক্সিমাম এখানে কাজ শেষ। আমাদের এখানে লেদ থেকে এটা বোর্ড করা কমপ্লিট। এখানে মেজারমেন্ট করে এখানে ছিদ্রটা আমরা করে নিছি। এখন আমরা ইনস্টলিংয়ে যাচ্ছি। তো আরও একবার বলছি, এটা কিন্তু 4V না। আমরা যেটা করি, অনেকে হয়তো রেট নিয়ে ঝামেলা করবেন। মেন হচ্ছে আমাদের 204V যেটা করি ওইটা হচ্ছে 9000 টাকা পড়ে। ওটা হচ্ছে অরিজিনাল 204V 3 পার্ট হ্যান্ডেল বার। আর এটা হচ্ছে R15 V2 হ্যান্ডেল বার। যারা আমাদের শপে আসতে চান চলে আসতে পারেন। এটা হচ্ছে টাঙ্গাইলে, আর আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে যশোরে। যারা অনলাইন নিতে চান তারা যশোরে যোগাযোগ করবেন, যারা অফলাইন নিতে চান তারা টাঙ্গাইল অথবা যশোরে যাইতে পারেন। তো এখানে আমাদের টাঙ্গাইলে যে ব্রাঞ্চটা, এটা হচ্ছে মির্জাপুর, থানা হচ্ছে মির্জাপুর, এটা হচ্ছে দেহটা বাজার। এখন আমরা হচ্ছে ফাইনাল টাচে যাচ্ছি, সব কমপ্লিট। এখানে একটা তো ফাইনাল টাচ মোটামুটি কমপ্লিট। এখানে আমরা আগের থেকে একটা ফুটা করে নিয়েছিলাম, এখানে আমরা এলকি নাট ধরাই দিলাম। আর এখানে যে বুশটা আছে, এরপরে যে প্লেটটা আছে দাদা, প্লেটটাও লাগাই দেন একবারে। তো মোটামুটি কমপ্লিট। আমরা এখন আরেকটা জিনিস, এটা এই গ্যাপটা পুরোপুরি ইনস্টল করার পরেই দেখাবো।
এসএফ গাড়িতে একটু প্রবলেম হয়, কিন্তু 4B-তে ইনশাল্লাহ এই প্রবলেমগুলো হবে না। তো আলহামদুলিল্লাহ কমপ্লিট, আমাদের কাজ কমপ্লিট। তো আমরা এখন একটা রাইড দিব। এটা হচ্ছে R15। তো আমরা এখন একটা টেস্ট ড্রাইভ দিব। তো ভাই আসছিল টাঙ্গাইল থেকে। ভাই আপনি একটু চালায় আমাদের একটু বলেন, হ্যাঁ, বিষয়টা মানে কমফোর্ট লেভেলটা কি, যাতে অন্যরা যাতে করতে আগ্রহী থাকে, একটু আপডেট দিলে ভালো হয়। দাদা আমরা একটা টেস্ট ড্রাইভ দিই নাকি? তো টাঙ্গাইল থেকে ছিল আমাদের সাথে আজকে মেহেদি ভাই। তো আমাদের ইনস্টল কমপ্লিট। এটা হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বার করলাম আমরা। তো ভাইও রাইড দিছে, আমরা রাইড দিছি, এবং আমাদের সাথে কৃষ্ণদা ছিল, উনিও রাইড দিছে। আগে ভাইয়ের মতামতটা শুনবো। ভাই মানে পাইপ হ্যান্ডেল যেটা ছিল ওইটার থেকে কি আলাদা কোনো ফিল আছে? এটাই কোনো পেইন্ট আমার কাছে মনে হয় পাইপ হ্যান্ডেলের চেয়ে এটা বেটার। সে যাই হোক, অনেকে অনেক ধরনের কমেন্টসই করেন, এটা হচ্ছে যার যার মতামত। তো আমিও নিজে চালাইছি, আমার কাছে যেহেতু আমার কবজিটা একটু চিকন, তো এটা ফ্যাক্ট না, কিন্তু আমার কাছে একটু ব্যথা মনে হয়েছে, হয়তো প্রথম দিন বলে এটা মনে হয়েছে। মানে কন্টিনিউ আমিও 3 পার্ট হ্যান্ডেল চালাইছি। এটা হচ্ছে 200 এটা লাগানো, আর এটা হচ্ছে R15 V2টা লাগানো। তো দাদা আপনিও তো চালাইছেন, কি মনে হইলো? আচ্ছা, এমনি গাড়িতে কি লুকসের কোনো পরিবর্তন মনে হচ্ছে? মানে ফ্রন্ট মানে আপনি পজিশন মানে বসার যে সাইডটা ক্লিয়ার সাইডটা আপনি মনে পারফেক্ট আছে। এই পাইপ হ্যান্ডেলটা কোন পজিশনে ছিল আপনার জানা মতে? একটু হাইটে ছিল, তাই তো? মানে এতখানি হয়তো একটু ব্যান্ড হইতে পারে, তাই তো? না আমিও চালাইছি, কিন্তু আমার কাছে একটু মনে হলো একটু ব্যান্ড হইছে আর কি, কিন্তু কমফোর্ট লেভেলটা ভালো লাগছে। তো অনেকে এর আগে লাগাইছে V2টা, অনেকে আবার খুলেও ফেলছে। তো দুইটা সাজেশন, একটা সাজেশন হচ্ছে এটা হচ্ছে FZ V2, এটার বাজেটটা অনেক কম। আর সরি, এটা হচ্ছে R15 V2, এটার বাজেটটা একটু কম। আর যেটা অরিজিনাল 200 4B ওটা হচ্ছে 9000 টাকা পড়ে। আর এটার কস্টিংটা আমরা এখনও ওইভাবে ক্যালকুলেট করি নাই, তো আমরা এটা আপডেট দিয়ে দিব যে কত খরচ পড়ছে। তো ভাই আরও 2-3 দিন চালানোর পরে আমরা এই ভিডিওটা আপলোড দিব। যদি কোনো প্রবলেম ফেস হয় আপনি একটু কমেন্টস করে জানাই দিন, ওটা সমস্যা না। দেখা যায় যেহেতু আপনার কথা অনুযায়ী আমরা এটা করছি, যদি ভালো হয় বললেন অন্যরা করবে, আর যদি মনে হয় প্রবলেম তাহলে এটা আমাদের বলে দিন, তাহলে আমরা এটা করবো না। না, আমরা এই মডিফাইগুলো কাস্টমার ডিমান্ড অনুযায়ী করি। ভাই দিছিল, ভাই কোথা থেকে জানি কালেক্ট করে আমাদের ভিডিওটা দিচ্ছে। ভাই এখন তো ভাই মানে শখের বসে আর কি লাগানো। আচ্ছা যাই হোক, যারা এই V2টা করতে চান, R15 V2টা এটা করতে পারেন, অথবা অরিজিনাল 4B-টাও পাওয়া যায়, ওই ভিডিও আমাদের পেজে আছে। তো ভালো থাকবেন, আর ধন্যবাদ ভাই, আসবেন ইনশাল্লাহ। আগামী মাসেও দেখা হচ্ছে আপনার সাথে। তো ভালো থাকবেন।